বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আমাদের মিহিজামে বৃষ্টি রানী শুরু হয়ে গেছে। তো অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এখানে দেরিতে এসেছে। তো আমাদের কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ মজা, প্রকৃতি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আমি প্রকৃতির মাঝে চলে এসেছি আমার বাগানে, আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তো আজকে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে। কি বৃষ্টির দিনে একটু মনটা মনে হয় না যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো, কিন্তু দিদি ভাত বসিয়ে দিয়েছে। আজকে ভাবছি একটু ওই ভাতটাকেই খিচুড়ি বানিয়ে দেবো। তো কী করে খিচুড়ি বানাবো, ভাত থেকে খিচুড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো দেখে নাও রেসিপি। তো চলে এসেছি কিচেনে। তোমাদের একটা কথা বলে রাখি, ইন কেস তোমরা যদি ভুল করে ভাত বসিয়ে ফেলো, এই যে আমার ভাতটা 1 ফুট হয়ে আছে, কোনো চিন্তা নেই, এটা থেকেই খিচুড়ি হয়ে যাবে। তো যেহেতু এটা সেদ্ধ চালের ভাত, তো আমি পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা বানাবো। গোবিন্দভোগ চাল হলে পরে নিরামিষ করতাম। তো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি সবজিগুলো কুটি নিই, যেগুলো আমি খিচুড়ির মধ্যে দেবো। ঠিক আছে, আগে আমি সবজিগুলো বার করে নিই। সবজিগুলো এখন বর্ষাকাল বলে নাকি জানি না, এত মানে জল হয়ে যাচ্ছে সবজিগুলোর মধ্যে। তো আমি কি করেছি বলো তো, প্লাস্টিকে রাখলে সবজিগুলো একটুখানি ফ্রেশ থাকে। তো আমি ফ্রিজের একদম মানে যেটাতে আমি সবজি রাখি তার নিচে দেখো আমি এখানে কাপড় পেতে রেখেছি। এই যে এখানে আমি দেখো কাপড়টা পেতে রেখেছি, যে ভিজে গেছে। আর তার ওপরে আমি কি করি, সবজিগুলো রেখে নিয়ে এটাকে এইভাবে চাপা দিয়ে দিই, যাতে জলটা আর কি বেশি না হয়, সবজিগুলো একদম জল জল হয়ে যায়। তো চলো, কুমড়ো দেবো সবজির মধ্যে, একটু বিনস দেবো, আর কি কি দেবো একটু দেখিয়ে দিচ্ছি। আগে কুটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো খিচুড়ির মধ্যে কি কি দিয়েছি একটু দেখে নাও। এখানে দিয়েছি খোলা শুদ্ধ আলু একটা, ফুলকপি, আর এখানে দিয়েছি হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, বিনস, কুমড়ো, আর একটা বড় টমেটো। এই আমার সবজি আছে মানে খিচুড়িতে দেওয়ার মতো, সেই জন্য এইটাই দিলাম। তো এইগুলো দিয়ে খিচুড়িটা বানানো হবে। তো যেহেতু আমার ভাতটা 1 ফুট হয়ে গেছে, তাই ডালটাকে ভাবছি একটু ভিজিয়ে দেবো। এখানে মসুর ডাল নিয়েছি, আর এখানে আছে 5 মিশরি ডাল। এটা আমি মল থেকে নিয়ে এসেছিলাম, একটুখানি বেঁচে আছে। তো এটা দিয়ে একবারে একসাথে মিশিয়ে খিচুড়িটা বানাবো। তা আগে ভালো করে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখি। যতক্ষণ না সাদা জলটা বেরোচ্ছে মানে যাচ্ছে, যতক্ষণ না সাদা জলটা ফ্রেশ হচ্ছে মানে একদম কাঁচের মতো জল হচ্ছে, ততক্ষণ কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো দেখো ডালটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একদম দেখো একদম কাঁচের মতো জল হয়েছে। এরপর এটাকে ভিজতে দেবো, একটু ফুলে উঠলে তারপরে ভাতের সাথে একসাথে মিশিয়ে এটাকে ফোটাবো। এবার একটা কথা বলে রাখি, আমাদের যেমন ভাত দুবেলার হয়, কোনো চিন্তা নেই, দুবেলার ভাত তো কী হয়েছে, তো দুবেলা তো আর খিচুড়ি খাবো না, একবেলাই খাবো। সেই জন্যে আমি কি করব, খানিকটা ভাত 1 ফুটের ভাত আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। এটা রাত্রেবেলায় একটু ফুটিয়ে নেব, তাহলেই একদম ঝরঝরা ভাত হয়ে যাবে। রাতে তো শুধু আমি আর আমার কর্তামশাই ভাত খাই, মা রুটি খায়। তো যার জন্য একটু অল্প করে তুলে রাখলাম, এই ভাতটা আমাদের দুজনের আরামসে হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি ভেজানো ডালটাকে দিয়ে ফোটাবো। কি মুশকিল আসান করলাম কি না? এখানে দেখো চালে ডালে ফুটছে, আর এই দিকে হচ্ছে গিয়ে সবজিগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে এগুলোকে দেব। গায়ে নেড়ে দিই। একটু লাল করে ভেজে নিলে পরে সেন্টটা খুব ভালো আসে। এরপর দিয়ে দেবো ফুলকপিগুলো, একসাথে ভালো করে ভেজে নেবো। সবজি ভাজা কমপ্লিট, এবার এগুলোকে খিচুড়িতে ট্রান্সফার দেবো। আচ্ছা,
দেওয়া হয়নি, হলুদ দিলে চালগুলো আর ডালগুলো সিটে হয়ে যাবে, সেই জন্য হলুদটা পরে দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এখানে একটা ফোড়ন রেডি করে নেবো, মশলাটাও রেডি করে নেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন, এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হবে। কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে পেঁয়াজের কালারটাও সুন্দর হবে, খিচুড়ির কালারটাও সুন্দর হবে। খিচুড়ি করলে আমি পেঁয়াজ একটুখানি চিনি দিই, সে নিরামিষই করি আর আমিষই করি, একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়, একদম হাফ চামচেরও কম। এরপরে একটা মশলা রেডি করে রেখেছি, এখানে হচ্ছে কুচনো টমেটো আর রসুনটাকে থেঁতো করে নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য ডিশটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর ওদিকে জলের মেশিন চালিয়েছি, গাঁই গাঁই আওয়াজ চলছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর এটাকে আমি দিয়ে দেবো খিচুড়ির হাঁড়িতে। আজকে তোমার ফেভারিট খিচুড়ি। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কালারটা এবার কেমন হয়েছে বলো, যা গন্ধ বেরিয়েছে না। তো খিচুড়ি কিন্তু এখানে রেডি। এবারে গ্যাসটাকে অফ করে দেব। আর খিচুড়ির সাথে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে খিচুড়ির সাথে কি কি রান্না হয়েছে দেখে নাও। খিচুড়ি, এখানে আমড়ার চাটনি, এখানে হয়েছে ডিম ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা। এই হচ্ছে আজকে খিচুড়ির মেনু। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে। আজকের মতো টাটা।